আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আজকে আমরা দেখব অ্যাকাডেমিক্সের অফিস অ্যাকাউন্টিং। প্রথমত আমরা চলে যাচ্ছি অফিস অ্যাকাউন্টিংয়ে, সেখান থেকে আমি চলে যাব অ্যাকাউন্টে চলে আসার পর আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে আমার অ্যাকাউন্টের নাম যা থাকবে, আমার অফিসের জন্য মূলত আমি যেই সব ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করছি আমি সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখানে তুলে ধরব। আমি ধরে নিচ্ছি একটা ব্যাংকের অ্যাকাউন্টের নাম। সেই অ্যাকাউন্টের নাম্বারটা আমি দিয়ে দিব এখানে। চাইলে কোনো ডেসক্রিপশন রাখতে পারেন, বা আপনার যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে সেটা দিয়ে আপনি এটা সেভ করে দেবেন। আমার ব্যাংকের অ্যাকাউন্টের যত লিস্ট আছে সেই লিস্টগুলো এখানে চলে আসবে। এবার আমি চলে যাব নিউ ডিপোজিটে যাওয়ার পর এখান থেকে মূলত আমার যত ডিপোজিশন আছে আমার অফিসের জন্য বা আমার প্রতিষ্ঠানের জন্য সেই ডিপোজিটগুলো আমি এখান থেকে অ্যাড করতে পারি। আমি অ্যাড ডিপোজিটে চলে যাই, অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। আমার ভাউচার হেড এখান থেকে আমি যা অ্যাড করব মূলত আমার সিলেকশনে তাই আসবে। ফিস কালেকশন দিয়ে দিচ্ছি, রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি একটা, অ্যামাউন্ট কত হবে আমি সেটা দিয়ে দিচ্ছি, ডেটটা সিলেক্ট করে দিব, পেমেন্টের যে মেথডটা সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আমার চাইলে কোনো ডেসক্রিপশন আমি লিখতে পারি, চাইলে কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারি, দেন আমি সেভ করে দিই। আমার এখানে এটা সেভ হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি নিউ এক্সপেন্সে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার এক্সপেন্সগুলো অ্যাড করতে পারবেন। ধরে নিচ্ছি আমি ব্যাংক এশিয়ার মাধ্যমে আমার এক্সপেন্সের টাকাগুলো দিতে চাচ্ছি, সেটা হোক আমার স্যালারি পেমেন্ট বা হোক আমার ইলেকট্রিসিটি বিল। আমি ইলেকট্রিসিটি বিল দিয়ে দিচ্ছি, রেফারেন্স নাম্বার দিয়ে দিব একটা, আমার এক্সপেন্সের অ্যামাউন্টটা কত হতে পারে আমি সেটা দিয়ে ডেটটা সিলেক্ট করে দিব। দিয়ে আমি কিভাবে সেটা পে করতে চাই, ক্যাশে, কার্ডে, চেকে, সেটা দিয়ে ডেসক্রিপশন দিয়ে কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেটা দিয়ে আমি সেভ করে দিব। তাহলে আমার লিস্ট আকারে চলে আসলো। সেম প্রসেসে আপনি অ্যাকশনের এখান থেকে এডিট বা ডিলিট করতে পারবেন। এবার আপনি আপনার ট্রানজ্যাকশন সব এখান থেকে দেখতে পারবেন। চাইলে এই ট্রানজ্যাকশন এক্সেল ফাইলে, সিএসভি ফাইলে বা পিডিএফ আকারে আপনি এটা ডাউনলোড করে রাখতে পারেন। ভাউচার হেডের মূলত বিষয়টি হচ্ছে আপনি এখান থেকে আপনার অফিসের যত ধরনের এক্সপেন্স আর যত ধরনের ইনকাম আছে এই ভাউচার হেডগুলো এখান থেকে আপনি ক্যাটাগরি আকারে অ্যাড করে নেবেন। যেমন এখানে কিছু আছে ইলেকট্রিসিটি বিল, স্যালারি পেমেন্ট, ডোনেশন, ফিস কালেকশন। আপনি চাইলে এখানে দিতে পারেন স্কুল রেন্টটা মূলত হচ্ছে আমার এক্সপেন্স, আমি এটা এক্সপেন্সে দিয়ে সেভ করে দিচ্ছি। এই ছিল আমাদের অফিস অ্যাকাউন্টিংয়ের একটা ওভারভিউ। ধন্যবাদ সবাইকে।